আমরা গভীর শোক ও দুঃখের সাথে জানাচ্ছি যে বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর আমাদের মাঝে নেই। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভোর ৬টার দিকে তিনি মারা যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হাসপাতালের সংবাদ সম্মেলনে তার মৃত্যুর খবর আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন চিকিৎসকরা। এ সময় দলের পক্ষ থেকে ৭ দিনের শোক কর্মসূচি ঘোষণা করা হয়। কাল বাদ জোহর মানিক মিয়া এভিনিউতে তার নামাজে জানাজা শেষে স্বামী জিয়াউর রহমানের কবরের পাশে বেগম জিয়াকে দাফন করা হবে। বেগম জিয়ার চলে যাওয়ার শোকাবহ খবর জানাচ্ছেন মইনুল হাসান। মধ্যরাতে বড় ছেলে তারেক রহমান সহ পরিবারের সদস্যরা একে একে হাসপাতালে ছুটে আসার ঘটনায় দুঃসংবাদ আঁচ করতে পেরেছিলেন অনেকেই। দুঃস্বপ্নের রাত ভোর হওয়ার সাথে সাথেই বিএনপির পক্ষ থেকে জানানো হয় প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ। আমাদের দেশনেত্রী, প্রাক্তন প্রধানমন্ত্রী, আমাদের জাতির মা খালেদা জিয়া ভর্তি হয়েছিলেন। আমরা দীর্ঘ 1 মাস 10 দিন তার বিভিন্ন চিকিৎসা করে ওনাকে সুস্থ করার জন্য আমাদের আপ্রাণ চেষ্টা ছিল। বাট আমি মেডিকেল বোর্ডের পক্ষ থেকে আজ ভোর 6টায় 30শে ডিসেম্বর ওনার মৃত্যু ক্লিনিক্যালি ডেথ ঘোষণা করেছিলাম। এভারকেয়ার হাসপাতালে কান্নাজড়িত কণ্ঠে দলের মহাসচিব জানান, বেগম জিয়ার অনন্ত যাত্রার মধ্য দিয়ে শেষ হল সংগ্রামী, অনুকরণীয় এক বর্ণাঢ্য জীবনের। রাজনীতিতে একটা বিশাল শূন্যতা সৃষ্টি হল। তাই নয়, পৃথিবীর গণতান্ত্রিক আন্দোলনে একটা বিশাল শূন্যতা সৃষ্টি হল। আমাদের মনে হতো যে না, মা তো আছেন, উনি তো দেখবেন সবকিছু। সেই প্রেরণাই যেন আমরা এত শক্তি পেতাম যে এর ভাষা আমি পাচ্ছি না কিভাবে আপনাদের সামনে বলবো। এ সময় দলের পক্ষ থেকে 7 দিনের শোক কর্মসূচি ঘোষণা করা হয়। সকল দলীয় কার্যালয়ে 7 দিন ব্যাপী কালো পতাকা উত্তোলন করা হবে। দলের সকল স্তরের নেতাকর্মীরা এই 7 দিন ব্যাপী কালো ব্যাজ ধারণ করবেন। দেশনেত্রীর জন্য 7 দিন ব্যাপী কোরআন খতম ও দোয়া। বুধবার বাদ জোহর মানিক মিয়া এভিনিউতে জানাজা শেষে জিয়া উদ্যানে স্বামীর কবরের পাশে বেগম জিয়াকে দাফনের কথা এটিএন বাংলাকে জানান দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। গুরুতর অসুস্থতা নিয়ে 23 নভেম্বর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন বেগম জিয়া। দেশি বিদেশি চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে আর অসংখ্য কর্মী সমর্থক অনুসারী দেশবাসীকে কাঁদিয়ে 80 বছর বয়সে চিরবিদায় নিলেন অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন, অবিসংবাদিত এই নেত্রী। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা।